আজ থেকে 500 বছর আগে যে কবরে চলে গেল, তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে ভাই নাই, বোন নাই, বংশ নাই, কিছুই নাই। এই টানমান্দাইলে 200 বছর আগে যারা কবরে চলে গেল, তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর কেউ নাই। জন্য রব বললেন, যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করব। যদি আমার আইন মেনে চলো তাহলে আমি আল্লাহ তোমাকে ভুলব না। যখন দুনিয়ার সব তোমাকে ভুলবে, তখন আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে যাব না। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান যখন ভেঙ্গে ভেঙ্গে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। দুনিয়াতে সব পানিগুলি আছাড় মারবে। কি আশ্চর্য! আমি মালদ্বীপে গেলাম, সমুদ্র ভূপৃষ্ঠ থেকে মাত্র 3 হাত উপরে হবে তাদের জমিন। মালদ্বীপের হুলে মালে আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন বিমান অবতরণ করলো, চারিপাশে শুধু পানি আর পানি, নীল সাগর। শুনে যান, যে এয়ারপোর্টের পাশে বিমান অবতরণ করতেছে, সেই এয়ারপোর্টের পাশে একেবারে সাগর। সাগরের পানিগুলি ঢেউয়ে ঢেউয়ে এয়ারপোর্টের কোণে আঘাত করতেছে। ওই পানিগুলি ঠেকিয়ে রাখার জন্য সামান্য কিছু পাথর দিয়ে এবং আপনার সিমেন্ট দিয়ে পাথরের মতো বানিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ওই ব্যারিকেডের উপরে সমুদ্রের পানির আছাড় এসে পড়তেছে। যদি আর একটু জোরে আছাড় মারে, সমুদ্রের পানিগুলি এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবে। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, 1200 দ্বীপ দিয়ে একটা রাষ্ট্র গঠিত। মাত্র 200 দ্বীপের ভিতরে মানুষ বসবাস করে, বাকি 1000 দ্বীপের মধ্যে কোনো মানুষ নাই। ওই দ্বীপগুলির মতো মানুষের বসবাস। কি আশ্চর্য! ওই দ্বীপের ভিতরে 100% মুসলমান। মালদ্বীপের একজন নাগরিক মুসলিম নাই। 100% মুসলমানের দেশ মালদ্বীপ। আজ থেকে মাত্র 400 বছর আগে ওই দেশে কালেমা গেল। কালেমা মাত্র 400 বছর আগে গেছে। শুনলে খুশি হবেন, সিটারি নাই, বাটপারি নাই, বান্দামি নাই, ফাজলেমি নাই, খুন নাই, খারাপি নাই, ধর্ষণ নাই, চুরি নাই, ডাকাতি নাই। ও দেশের মানুষেরা খাবারে বিষ মিশায় না, ও দেশের মানুষেরা চুরি ডাকাতি করে না। আর আমাদের মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, মসজিদের তালা ভেঙ্গে, বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। আমাদের শিশুদের খাবারের ভিতরে বিষ মিশানো হয়, দুধের মধ্যে ভেজাল দেওয়া হয়, পানির ভিতরে ভেজাল মারা হয়। এ দেশের ওষুধও ভেজাল হয়ে যায়, বিষের মধ্যে ভেজাল হয়ে গেছে। বিষ খাইলেও মানুষ মরতে চায় না। এই আসতে কোনকে ধরে বলেন। অথচ এদেশে 1300 বছর আগে মুসলমান এসেছে, কালেমার দাওয়াত নিয়ে। 1400 বছর আগে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর 100 বছর পরে হযরত বদর শাহ, তার 100 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার 100 বছর পরে বদর শাহ, তার 500 বছর পরে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি। আর বাংলাদেশের ইসলাম আসার 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। ওরা চুরি করে না, ডাকাতি করে না। আর এদেশের রন্দে রন্দে এত ওলিরা এত করে মানুষে বুঝাইলো, তারপরে এদেশের মানুষ চুরি ডাকাতি খুন খারাপি ছাড়ে না। কথা কন নাকি ঠিক কিনা? এই পাগল খেপছে। জিন্দাবাদ।
17 আল্লাহ 17 বাদ গেল কে? হ্যাঁ আর আসেনি, আরো আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো একবার যদি শব্দ হয় তো লোক ক্লান্ত হয়ে যাবে। একটা দুটো পুলিশ চলবো, আর বেশি দরকার নেই। লোক আশেক লোকের কি, পাগলের কোনো মামলা নেই। শোনেন, আল্লাহ আমাদের চেহারার দিকে তাকাবে না, প্রয়োজনই নেই। আল্লাহ চেহারা আল্লাহ দিছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চেহারা দিয়েছে, চেহারার দিকে সাথে আল্লাহ তাকাবে না। আল্লাহ লুকস টু ইয়োর হার্ট, আল্লাহ আপনার কালবের দিকে তাকাবে। কোন জায়গা তাকাবে? কালবে দেখবে, আল্লাহ কালবের দিকে দেখবে, আমার চামড়ার দিকে দেখবে না। মুসলমান হয়েন তো সুদানি মুসলমান হয়েন না। সুদানি মুসলমান দেখেন নাই, গুলি করে করে মারে, ঠাম 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 ঠাম, বাপরে বাপ। এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারতেছে। বাংলাদেশেও সুদানি মুসলমান আছে, আছে না? কবরের ভিতর থেকে লাশ উঠে যারা লাশ পড়াইলো সব সুদানি মুসলমান। আস্তে বলতে বলেন, কি মুসলমান? সুদানি মুসলমান, রসুলের দেশের মুসলমান না তো। খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ভুলবো না, তুমিও আমাকে ভুলো না, তুমি আমাকে স্মরণ করো, আমিও করব। আহা, ছোট্ট একটা দেশ মালদ্বীপ, 3 হাত উপরে জমিন, হাজার হাজার বছর ধরে তাদের বসবাস, কিন্তু কখনো তাদের দেশে টর্নেডো হয় না, টর্নেডো হয় না, ঝড় আসে না, তুফান আসে না, একটাও কোনো পাহাড় নাই, কোনো বন জঙ্গল নাই, আমাদের দেশের মতো সুন্দর বন নাই। আল্লাহ আমাদের বাংলাদেশের উপকূলে সুন্দর বন বানাইলেন, সাগরের পরে ঝাউবন দিলেন। তারপরে মাঝে মধ্যে এত বড় বড় তুফান আসে, তুফানের আঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল লন্ড ভন্ড করে দেয়। শত শত বছর ধরে সাগরের মাঝখানে একটা ছোট্ট দেশ আল্লাহ বাঁচায় রাখলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াকার, জোরে বলেন দয়াকার। আমি দেশের মুসলমানদের দেখছি নামাজ পড়ে কিন্তু টুপি নেই, এত বড় বড় চুল। কয়েকদিন আগে দেখলাম যে মানুষ ধরে ধরে চুল কেটে দেয়। কিছু মৌলবি বেরিয়েছিল না, নাম দিয়েছি তৌহিদি জনতা। শয়তান কোথাকার, তৌহিদি জনতা, তো এই নাম পাইছে কোথায়? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমরা মুসলিম জনতা। একসাথে কেন মারহাবা। কি জনতা? জোরে বলে। আল্লাহ কইছে মুসলিম, তুমি তৌহিদ হইলে করতে হবে। কি কথা কর না কেন? আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। খুব মনোযোগ দিবেন। কিছু তৌহিদি জনতা ছিল, চুল কাটে, ওর নাপিতের ভূমিকা পালন করতেছে। তো ওদেরকে ধরে ধরে নিয়ে মালদ্বীপ পাঠানোর দরকার ছিল। মালদ্বীপের 50% মানুষের চুল এত বড় বড়, শুনলে দেখলে আপনি হাসবেন যে এত চুল বড় চুল নাকি কে, এত বড় বড় চুল। আর এক বেড়ার চুল দেখি একবার মাঝে পর্যন্ত নামছে। আমি কি এটা বেডি না ইজলে? তো বলা মানে বেড়ায় আমাকে চুল রাখছে কে? হুজুর এদেশের ঐতিহ্য চুল রাখে। এর আগে মাছ মেরে খাইতো, জেলে ছিল, ওদের প্রধান খাদ্য হলো মাছ, কোনো ফসল টসল হয় না, মাছ মেরে খাইতো, সামুদ্রিক মাছ। ও দেশে প্রসিদ্ধ একটা মাছের নাম হচ্ছে মুন্সি মাছ। আমি হয়েছে কাজ। তা আমরা দেশের মুন্সি সব শেষ, একবারে পাতিলে কড়াই দিয়ে বাজ্যে খেয়ে লাগবে মুন্সি। মুন্সি মাছ খুব সমুদ্রের খুব মজার মাছ এটা আর কি, মুন্সি মাছ। আমি কি মাছের নাম মুন্সি হয়েছে, হয়েছে কাজ। সামুদ্রিক মাছগুলি খেয়ে প্রধান খাদ্য তাদের, সব খাবারের ভিতরে তাদের মাছ থাকে, মাছ দিয়ে তারা খাবার খায়। খুব আশ্চর্য, খুব মনোযোগ দিবেন।
কিন্তু 100% মুসলমান, এই মালদ্বীপে 100% মুসলমান। তারা এতটা উন্নত, আজকে প্রত্যেকটা ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে। দেখবেন বড় বড় চুল, মনে হবে জেলে, কিন্তু অনর্গল ইংলিশে কথা বলে। ওরা 100% শিক্ষিত, হায়ার এডুকেটেড, সব ইংরেজিতে কথা বলতে পারে। আমাদের দেশের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা, কিন্তু কোনো খনিজ সম্পদ নাই, তেল নাই, খাবার নাই, জম নাই, গব নাই, কিচ্ছু নাই। শুধু মাছ আর পর্যটন নির্ভর করে একটা দেশ সততা দিয়ে এত সুন্দর হয়ে গেল। আর 18 কোটি মানুষের দেশে আমরা এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না, খালি গুটাগুটি গুটাগুটি গুটাগুটি, এখন গুটাগুটি। লুডো খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ে মারামারি হয়, 40 জন আহত। এই খবর যদি আমেরিকা যায়, তোরা চিন্তা করবে জীবনেও বাংলাদেশে যাইতাম না। শেষে কোন খেলা নিয়ে ফিটে ফিটে আমরা ফিটে সামরা উঠে এলো, ফিটে দরকার নেই। কি আশ্চর্য, খুব মনোযোগ দিবেন, একদমই জাহিলিয়াত ফেল, মনে কিছু নিয়ে না, একদমই জাহিলিয়াত ফেল। তানমন্ডল থেকে যদি একটা মেয়েকে বুরকা বানাইয়া, হাত মোজা পা মোজা বানাইয়া, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়ে যদি ছেড়ে দেন, বোন আমার, তুমি এই সময় রাত 12টা বাজে তোমাকে ছেড়ে দিলাম, তুমি ঢাকা পর্যন্ত যাও, ওই মেয়েটা ঢাকা যাবে 100% গ্যারান্টি বাংলাদেশে নাই। আস্তে করে ধরে বলেন, 100% বাংলাদেশে নাই। কিন্তু একে আসমানের নিচে পৃথিবী, ইউরোপ মহাদেশে যদি আপনি চলে যান, মালয়েশিয়া যদি চলে যান, উন্নত বিশ্বগুলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলি, যারা কাফির, যারা খ্রিস্টান, যারা আল্লাহ মানে না, ওদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, সারা রাত্র মেয়েটা রাস্তায় হাঁটবে, একটা পুরুষ তার গায়ে হাত দেবে না, ছবে না, ধরবে না। বলে কারণ কি? এজন্যই ধরবে না, ওদের দেশের পুলিশে কোনো মেয়ে যদি রিপোর্ট দেয়, তাহলে ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীও ফোন দিলে ছাড়বে না, আর আমাদের দেশের ইউনিয়নের নেতাও ফোন দিলেই কাজ হয়ে যায়। এই জন্য তকদিরের কোনো পরিবর্তন নাই। কপালে যে ঠাডা পড়ছে, এটা আর উঠবে না সহজে। ওলিরা কত কষ্ট করে দেশে ইসলাম আনছে, কল্পনা করতে পারবেন? পিঠের চামড়া ছিল না, পেটে খাবার ছিল না, রাস্তায় হাঁটার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, যেখানেই বসতো সার ভাজতে উলু উলু শব্দ আসতো। কি কথা কর না কেন? সার ভাজতে কিসের শব্দ আসতো? উলু উলু শব্দ আসতো। সেই শব্দের ভিতরে থেকে ওলিরা দিন কায়েম করে গেছে। টানমন্ডলবাসী ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন আল্লাহু আকবার, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপর আছাড় মারবে। দুনিয়ার এমন কোনো মাটি নাই, এমন কোনো পাহাড় নাই যে পাহাড়টা মাটির পানির নিচে ডুবে না যাবে। দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট একেবারে দুনিয়ার সর্বোচ্চ পাহাড়, 29,000 ফিট উচ্চতা আছে। 29,000 ফিট উচ্চতা। আপনি ওই যে বাংলাদেশের কি বলে পঞ্চগড়ে, আপনি পঞ্চগড়ের তেঁতুলিয়ার কোনায়, এখানে একটা জায়গার নাম ভুলে গেছি, ওইখানে দাঁড়াইলে আপনি মাউন্ট এভারেস্ট পাহাড় দেখতে পাবেন। এর মাথা সূর্যের আলোতে দেখা যায়। আমি এভারেস্ট দেখতে গিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি থেকে, এটা কি বলে সুন্দর একটা জায়গা, দার্জিলিং। দার্জিলিং গেছিলাম, আল্লাহ ঘুরাইছে বহুত জায়গা। শিলিগুড়ি মাহফিল করে লোকেরা বলল হুজুর চলেন দার্জিলিং, চলেন, যেতেই তো হবে। তো মাশাআল্লাহ দার্জিলিংয়ের জন্য গাড়িতে উঠলাম। ওরে ড্রাইভার, আর কি পাহাড়ি রাস্তা রে বাপ! একবার যদি ফরে তো 70 কিলোমিটার নিচে। ওদের ড্রাইভারদের কলিজা দেখছি একবার গরুর কলিজা, সেটা বড় কলিজা। হ্যাঁ, বাংলাদেশের ড্রাইভার ওর ভিতরে উঠলে হার্ট স্ট্রোক করে গাড়ি ঘুরি সহ নিচে পড়ে যাবে, এমন ড্রাইভার, খুব মারাত্মক চিঙ্কু পিঙ্কু রাস্তা। হ্যাঁ, পাহাড়ের কোনা দিয়ে কোনো
ইটি নাই, এটা বলে কি সাইডে কোনো রেলিং বেলিং নেই, ফরার লগে শেষ চিঙ্গুমুং করেছে তা। ওর ভিতরে যেমন মোটরসাইকেলও চালাইতেছে, পুরি ড্রাইভার, বেডিরাও চালান, বেডি তো না, এটা হাতি। হ্যাঁ, একেবারে ঘুম সাহার ঘুম, ঘুমে চলে গেলাম। মাটি থেকে প্রায় 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে দার্জিলিং। আল্লাহু আকবার। সকালে রওনা দিলে সন্ধ্যা লাগবে যে এবং ফিরে আসতে দার্জিলিং। শুধু শিলিগুড়ির নিচ থেকে উপরে যে আসতে সকাল সন্ধ্যা সময় নিয়ে যেতে হবে। আমি সকাল সকাল বেরিয়ে গেলাম, আসতে আসতে আমার রাত হয়ে গেল। এসে আবার শিলিগুড়িতে মাহফিল ধরেছিলাম আর একটা। সারাদিন দার্জিলিং ঘুরে ঘুরে ঘুম শহর থেকে দার্জিলিং গেলাম। দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, শুধু সাদা মেঘের মতো দেখা যায়, সাদা আর সাদা, বরফ আর বরফের মতো দেখা যায়। ঘুম শহর থেকে আরেকটা পাহাড় দেখা যায়, এটার নাম টাইগার হিল। টাইগার হিল বলা হয় এই পাহাড় এতটা উচ্চ, পাহাড় থেকে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখা যায়, খুব সুন্দর চমৎকার সূর্যাস্ত দেখা যায়। বাংলাদেশের কুয়াকাটা যদি যান তো কুয়াকাটার থেকে যদি দাঁড়িয়ে থাকেন তো সূর্য ডোবার সময় দেখবেন মনে হচ্ছে যেন সাগরে সূর্য ডুবে যাচ্ছে। এ যুবক পোলাপান, খালি তো বাগান বাগান দিয়ে ঘুরো, ও জায়গা যে ঘুরে এসো, সূর্য ডুবা দেখা যায়, মনে হচ্ছে সাগরের ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূর্যটা ডুবে যায়, কোথায় যায় জানেননি? প্রিয় নবী বললেন সূর্য যেতে যেতে আল্লাহর আরশে মোয়াল্লার নিচে চলে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে বলে সুবহান রাব্বিল আলা, প্রভু অনুমতি যদি দেন আবার আলো নিয়ে পৃথিবীবাসীর জন্য ফিরে যাব। আল্লাহ অনুমতি যদি না দেন আমি সূর্যটা তোমার কুদরতি কদমের সামনে সিজদা পড়ে থাকব। সূর্যকে আল্লাহ অনুমতি দেওয়ার কারণে আবার আলো নিয়ে ফিরে আসে, কিন্তু যদি অনুমতি না দেয় পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্য উঠাইয়া আপনার বাড়ি আলো পৌঁছাবে। এই জন্য আল্লাহ বলেন আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে মানব গোষ্ঠী বলো তোমাকে আমি সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম আমি করেছি, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো। এই সূর্যটা আল্লাহকে দুনিয়াকে আলো দেয় আল্লাহর হুকুমে। প্রভু যদি স্টপ করে দেয় সৃষ্টির এমন কেউ নাই রে, সূর্য আবার উঠিয়ে দেবে। এই সমুদ্রগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, মাউন্ট এভারেস্ট পর্যন্ত পানির নিচে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। জীব জানোয়ারগুলি মানব জাতিগুলি পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। হায় হায়, সেই দিন বড় কঠিন হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ ডাক দিলেন হাবিব, মহাপ্রলয় 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 কি জানেন হুজুর? সেই দিন এত ভয়াবহ, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে। ও নবী আমার, আপনার উম্মতকে জানান পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর বড় বড় পাহাড়গুলি পশমের মতো আকাশে উঠতে থাকবে, মনে হবে পশম উড়ে উড়ে চলে যায়। ধ্বনিত পশম, পশমের গদার মধ্যে যদি আপনি বড় লাঠি দিয়ে আঘাত করেন অথবা বাতাস ছেড়ে দেন, পশমগুলি উড়ে উঠতে থাকবে যেমন করে। আল্লাহ ডাক দিলেন হাবিব, ধ্বনিত পশমের মতো পাহাড়গুলি উঠতে থাকবে,
পতঙ্গ যেইভাবে কীট পতঙ্গ ছোটাছুটি করে ওইভাবে মানব গোষ্ঠীগুলি ছোটাছুটি করবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। বিবির গর্ভে যদি বাচ্চা থেকে কোনো নারীর ভয়ে গর্ভপাত হয়ে যাবে। যুবকের চেহারা যদি সুন্দর থাকে চিন্তায় পেরেশানিতে বৃদ্ধ হয়ে যাবে। কাঁচা কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন ওই দিন সবাই থাকবে বস্ত্রহীন, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন? নবীজি বলেন হ্যাঁ আয়েশা, নারীরাও বস্ত্রহীন। আর এক মহিলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তবে তো লজ্জার বিষয়। নবীজি বললেন ও আমার উম্মতেরা রে, কোনো পুরুষ নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। এত কঠিন প্রিয় নবী ডাক দে বলেন আমার উম্মতেরা, তিন জায়গাতে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় হবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না। এখনকার বেটিরা তো কোনো কথাই নাই, স্বামী ভালো না লাগলে তালাক মেরে চলে যায়। আর এমন কিছু মহিলা আছে বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। ওরা শুয়োর কুত্তার চাইতেও খারাপ। এই কথা সামনে যারা বলেন নিকৃষ্ট, শুয়োর কুত্তার চাইতেও নিকৃষ্ট ওরা। ও মানুষ হতেই পারে না, ও মানুষই হতে পারে না। বহু হচ্ছে আজকে বাংলাদেশে, বহু হচ্ছে, শত শত হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আগে বলছি মহামারী আসতেছে, মহামারী ভাবলে গা শিহরে উঠবে, মহামারী আসতেছে। বহু পুরুষ স্ত্রী সন্তান রেখে চলে গেল, সন্তানের খোঁজ পর্যন্ত নেয় না। বহু পুরুষ আছে ওরাও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। কি কথা কর না কেন যারা বলেন, ওরাও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। বহু পুরুষ আল্লাহ সন্তানের খোঁজ নেয় না। বহু পুরুষ আছে বাচ্চার খোঁজ নেয় না, বাচ্চার হক আদায় করে না। আপনি জানেন না কিয়ামতের ময়দানে সন্তানগুলি আল্লাহর দরবারে আরজি পেশ করবে, আল্লাহ আমরা তো জোর করে পৃথিবীতে যাই নাই, আল্লাহ আমরা তো জোর করে দুনিয়াতে যাই নাই, তুমি আমাদেরকে পাঠিয়েছ। যাদের মাধ্যম দিয়ে দুনিয়াতে গিয়েছিলাম তারা আমাদের হক আদায় করে নাই। রব আজকের ফয়সালা দাও, তোমার দরবারে ফয়সালা চাই। সেদিন বহু বাবা মা সন্তানের হক আদায় না করার কারণে বাবা মা জাহান্নামে চলে যাবে। বহু সন্তান সেই দিন বাবা মার হক আদায় না করার কারণে বাবা মা জাহান্নামে চলে যাবে। আমার কথা শুনতে কষ্ট হইতে পারে। আল হাক্কু মুররুন, হক তিতা তিতা লাগে, হক মিষ্টি লাগে না। কথা ঠিক আছে কিনা? হক কি লাগে? তিতা তিতা তিতা, নিম পাতার তিতার মতো। ওটা যদ্দূর বাটবেন খালি তিতা বেরোবে, যত শেষতে থাকবেন তত খালি তিতা বেরোবে, কিন্তু খাইলে উপকার আছে। শোনা যাবেন হাজিরিন, প্রিয় নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কিয়ামতের মাঠে তিন জায়গায় উম্মত কেউ কারো পরিচয় দিবে না, বড় কঠিন হবে সেই দিন। আহা সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সে তিন জায়গা? নবীজি জবাব দিলেন, এক নাম্বার মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যেখানে নেকি গুনাহগুলি ওজন চলতে থাকবে, কোটি কোটি হাসরবাসী আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। সব মানুষগুলি আমরা সেই দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো, কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো। মা সন্তানকে ভুলে যাবে এই সময়, চিন্তায় পেরেশানিতে না জানি আমার নেকির পাল্লা বুঝে আজ হালকা হয়ে যায়, না জানি গুনার পাল্লা ভারী হয়ে যায়। চিন্তায় পেরেশানিতে মানুষগুলি একেবারে নুবজে যাবে।
আহা খুবই পেরেশান যুক্ত থাকবে সেই দিন সব। আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো কোটি 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 মানুষ এক এক করে ডেকে ডেকে আল্লাহ ওজন মাপ শুরু করবে। কে কত পরিমাণে নেক করেছ ওজন দেওয়া হবে সেই দিন। সেই কঠিন দিনে নবীজি বলেন, উম্মত রে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, মা তোমাকে ভুলে যাবে, তুমি নিজে তোমার সন্তানকে ভুলে যাবা, কিন্তু আমি নবী সেই দিন তোমাকে ভুলবো না। আমি জানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হয় না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি দাঁড়িয়ে থাকবে। প্রশ্ন নবীকে দিছেন কি? প্রশ্ন রসুলকে দিছেন কি? কিচ্ছু দিতে পারেন নাই, এখনো কিছুই দিতে পারেন নাই। নবীকে দিয়েছেন কি? বলে হুজুর কিচ্ছুই তো দিতে পারি নাই। তো দিতে যদি না পারেন তাহলে বলেন তো হাসরে মুখ দেখাবেন কেমনে গো? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। প্রশ্ন দুনিয়াতে নবীকে দিছেন কি? কিছুই দিতে পারেন না। আজ আপনি হালাল হারাম দিলেন না, বেশি গুজে চললেন না, সুন্নত দিলেন না, দুরুদ দিলেন না, নামাজ দিলেন না, রোজা দিলেন না, হজ দিলেন না, যাকাত দিলেন না, সাদকা দিলেন না। দিবেন কি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে, কোন আশা নিয়ে নবীজির সামনে দাঁড়াবেন? নবীজি বলেন, উম্মত আমি দাঁড়িয়ে থাকবো তোমার সামনে। আহা আমার উম্মত, যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় গো, আমি নবী নিজে কালেমা শরীফ দিয়া আমার উম্মতের নেকির পাল্লাগুলি ভারী বানায় দিব। একসাথে জোরে বলবেন কি মারহাবা। তিনি রাহমাতুল লিল আলামিন। সেদিন নজদি আফসোস করবে, আরে ওই দুনিয়াতে আমি রসুলের শানকে ছোট করে বলছিলাম, আজকে কি লজ্জার ব্যাপার, এই নবীর সামনে কেমনে দাঁড়াবো? সেদিন নজদি আফসোস করবে। কি কথা কর না কেন? নজদি কি করবে? আফসোস করবে, আফসোস করবে, অনেক বড় আফসোস করবে, কিন্তু কাজ হবে না বাপ। অনেক বড় আফসোস করবে কিন্তু কাজ হবে না নজদি। মুসলমান খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন মিজানের পাল্লার সামনে দাঁড়ানো, আহা বড় কঠিন সেই দিনটা। সেই দিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের আমলনামাতে কালেমা শরীফ যখন নেকের পাল্লায় দিয়ে দিবে, ঠিক তখনই নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, ডান হাতে বাম হাতে আমলনামা। এই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না, এই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না, কারো স্মরণে থাকবে না। সবাই খুবই চিন্তা, আজকে আমার আমলনামা কেমন হতে হবে। যার বাম হাতে আমলনামা যারে তার পিছন দিক দিয়ে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে, যার ডান হাতে আমলনামা তার সামনে দিয়ে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 2 নম্বর, ফুলসিরাতের ঘাট 30,000 বছর লাগবে একবারে মিনিমাম পার হতে। 30,000 বছর লাগবে। কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হবে। কত দূর যাবে আবার ঝিমাবে, কত দূর যাবে আবার ঝিমাবে, হামাগুড়ি দিয়ে দিয়ে কোন রকম বড় কষ্ট করে পার হবে। কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে চোখের পলকে পার হয়ে যাবে।
যার যেমন আমল হবে সে সেই আমল অনুযায়ী ফুলসিরাত পার হবে। এটা একটা জগৎ। দুনিয়াতে মাত্র বাঁচছেন 60 বছর, আর ফুলসিরাত পার হতে লাগবে 30,000 বছর। এবার গুনে গেতে দেখেন যে ওই জগৎ কত বড় হবে। হাসরের মাঠ কত হাজার বছর হবে তার হিসাব নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হাসরের মাঠ কত হাজার বছর হবে হিসাব নাই। তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ কোরআনে বললেন দুনিয়ার 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড, এক এক মিনিট, এক এক মিনিট করে 60 মিনিট, একটা ঘন্টা, এক এক ঘন্টা করে 24 ঘন্টার দিন ও রাত। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। এক এক বছর করে আল্লাহু আকবার 50,000 বছর পার হইলে যত বড় হবে হাসরের একটা দিন তত বড় হবে। হাসরের একটা দিন তত বড়, হাসরের একটা দিন তত বড়। সেই দিনের হিসাব অনুযায়ী গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা ল্যাংড়া কানা বুবা আর ওই যে গরিব মিসকিন অসহায় ফকির মিসকিনদের টাকা মাইরে মেরে সুইস ব্যাংকে যারা পাঠাইছে ওরা কোনোদিনও জান্নাতের চেহারা দেখবে না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। ওরা কোন এই গরিবেরটা বুঝাই দিয়ে তারপরে যেন জান্নাতে যায়, তার আগে পাবে না। 14 গোষ্ঠী চেষ্টা করলেও পারবে না। 14 পুরুষও যদি চেষ্টা করে তাও পারবে না। কারণ এদেশের 18 কোটি গরিবের ভিতর 205 লক্ষ ভিখারি আছে, 210 লক্ষ কানা আছে, 210-20 লক্ষ বোবা আছে, ল্যাংড়া আছে, বিধবা আছে, অসুস্থ আছে। এই সবার টাকা চুরি করে খেয়েছে। ও কানাগুলি কিয়ামতের ময়দানে কবে আল্লাহ আমি কানা ছিলাম, ও আমারটা খাইছে, হিসাব দিতে কয়েছে, বুঝেই দিতে কও। এরকম শেষ তাম হাসর বেড়ে তালাশ করবে। তুই যত কানার কাছ থেকে টাকা খাইছিলি সবার কাছ থেকে মাপ চাই নিয়ে কিয়ামতের ময়দানে কানা খুঁজতে যাবে যে বাংলাদেশের কানা কারা ছিলেন। খুঁজে খুঁজে খুঁজতে 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 কত হাজার কোটি বছর পার হবে তার হিসাব নাই। পরে কানার কাছে গেলে কানা দিবে লাথি শতান, দূর হ কোথাকার। আজকে আমারটা দুনিয়াতে খাইছিলি না, আইসি গেটা ওটা, আজকে জায়গা পাবি না, যা। এরপরে 2 কানা যদি বলে যে তোর মাফ করবেই না, তা আল্লাহ বলবে মাফ যেহেতু হলেই না তা আমি মাফ করতে পারবো না, কারণ বান্দা মাফ করে না, তা আমি কেমনে মাফ করবো? এই কথা কার নাকি জোরে বলে। তো এই জন্য রাজা বাদশা হওয়ার আগে আখিরাতটা চিন্তা করা উচিত। কিন্তু এই চিন্তা, এই ওয়াজ তো তারা শোনে না, কারণ তারা যে ঘরের ভিতরে থাকে এই ঘরে মাইকের আওয়াজ যায় না। আরে ওইছে জোরে জোরে ওইছে ওইছে, থাক থাক থাক, চলবে চলবে চলবে। আল্লাহ সিরিয়াল শেষ করবো তারপরে আল্লাহ কি ভাবতেছেন আপনারা কত? এরপরে বুবার দলে রাখবে আল্লাহ আমরা বুবা ছিলাম, আমরা জন্য সরকারি বরাদ্দ ছিল, ওরা চুরি করে খাইছি। লন্ডন বেগম পাড়ায় বাড়ি বানাইছিল আল্লাহ। আমি ভাঙ্গা ঘরের ভিতরে ছিলাম, বৃষ্টির দিনে পানি পড়তো, হিসাব দিয়ে জান্নাতে যাইতো কম। কি যে ধরা খাবে সেই দিন, কি যে ধরা পড়বে তার কোনো হিসাব নাই, মারাত্মক ধরা। শুনে যাবেন ভাইজান আমার, কত কঠিন হবে সেই দিন। লক্ষ লক্ষ বুবাদের কাছে যাবেন, হাজার হাজার কোটি কোটি বছর পার হবে, খুঁজে খুঁজে হাসরের মাঠ। বুঝতে পারতেছেন 1 আর 2 জন মানুষ না, ট্রিলিয়ন বিলিয়ন কোটি মানুষ, আদম সফিউল্লাহ থেকে একেবারে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের বিনে এই মানুষগুলি তালাশ করে করে মাপ চেতে হবে। বুঝতে পারতেছেন কত কঠিন সেই দিন।
এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা যারা গরিব আছো, সুসংবাদ তোমরা শুনে নাও, ধনীদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, জোরে বলেন। আমরা কি সাতার ধনী, আরবে যায় দেখেন যে কত ধনী। আরো ধনী যদি দেখতে চান তো উন্নত বিশ্ব যায় দেখেন গে। আমাদের দুই সাইডে ধনীরা এরা কিনে রেখে বাড়ির সামনে ওই দারোয়ান রাখতে পারে, বুঝলেন না? মনে হয় আমাদের দেশে যে ধনী আছে দুই সাইডে কিনে তারা বাড়িতে দারোয়ান রাখতে পারে, এরকম ধনী আছে আরবে। বাপরে বাপ, কত টাকার মালিক সে নিজেও জানে না। বউ আছে 36টি। কি হাসেন কে? কথা খারাপ গেছি ভাই? কয়টা আছে? কারো 17টা, 20টা, 25টা, 20টা, যার যত টাকা তার তো বউ আছে। এবারটা কি করে বউ দিয়ে আল্লাহ জানে। বত্তা বানায় খায় না জিন, না ভূত, না মানুষ, না গরু, না ছাগল, বুঝি না আমি কিছু। আরব আর আরব আছে, আরব আর আরব নাই। ভালো করে শুনে যাবেন হাজিরিন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? একসাথে জোরে বলেন না মারহাবা। হাসরের ময়দানে চলে গেছিলাম। হাসরের ময়দানে না গেলে তো বুঝবেন না। তো আবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, বিশ্বাস করো যে দিন আসবে। এটা বিশ্বাসের বিরাট অংশ। নবী না মানলে যেমন বেঈমান হয়ে যাবেন, হাসরকে অস্বীকার করলে এরকম বেঈমান হয়ে যাবে। কি কথা কন না কেন? আল্লাহ না মানলে যেমন বেঈমান হবেন, হাসরকে অস্বীকার করলে এরকম বেঈমান হবেন। ফেরেশতা অস্বীকার করলে বেঈমান হবেন। কবরের ভিতরে সওয়াল জবাব হবে, জিন্দেগিতে যাবেন, অবিশ্বাস করলে বেঈমান হবেন। আমাদের দেশের কিছু ফকির আছে, টুনটুন ফকির, শুনশুন ফকির, ঢুন ঢুন ফকির। ওরা ঢোল বাজাবে, গান গাবে, আর কই কি হাসরে কি কবরে, এই সমস্ত কথাবার্তা বলবে। আর বলবে কবরে কোনো প্রশ্ন টশ্ন নাই, ও সব মোল্লা মুর্শিদের বানানো কথা। সূরা জুতা দিয়ে বাইরে মুসলমানের হক আদায় হয় না। এরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আসছে। কথা বলে ঠিক না? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আর আমাদের সুন্নিয়তকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ওরা বদ আকিদা, ওরা রাফিজিদের আকিদা, আর কিছু মুতাজিলাদের আকিদা ওদের ভিতরে আছে। মুতাজিলাদের আকিদা। মুতাজিলারা বলে কি জানেন? যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, আল্লাহ ঘুম পরে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ অকাম করে, আল্লাহ কুকাম করায়, আল্লাহ বলে চুরি করায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরে গেছে চুরি করতে, গেরাস্ত ধরে পিড়ায়, এ ভিডিও কেন লাগে? তুই চুরি করতে এসেছিস, তোর কি সোমা দিব বেড়া? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি যে চুরি করতে এসেছি আল্লাহর হুকুমেই তো আইছি। চোরের কি দলিলের দলিল? মাগার মারাত্মক দলিল দিচ্ছে চোরে। গেরাস্ত আরো জোরে ফিটাচ্ছে, ফিটাও কি লেগে? বুঝোস নেই আল্লাহ দিছে তোর চুরি করতে, আর আমারও দিছে তোর কি লাইতে, এর লেগে কি লাগছে? এই হলো অবস্থা। তো মুতাজিলাদের আকীদা হচ্ছে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, আল্লাহ ঘুম পরে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি যে চুরি করছি আল্লাহ করে, আমি যে জেনা করছি আল্লাহ করায়, আমি যে আকাম কুকাম করছি এটা আল্লাহ করে, আমি ডাকাতি করছি এটা আল্লাহ করায়। বুঝতে পারছেন? এটা হলো তাদের আকীদা। এই সমস্ত বদ আকীদার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তুমি যেমনি নাচো এমনি নাচি, ফুতুলের কি দোষ? একটা গান আছে না, এটা মুতাজিলাদের আকীদা বহন করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা আছে, লালন ফকির গেছিল, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। দেখেন গাইছে খুব ভালো। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। এখন যদি দুই টুনটুন বাড়ি দেওয়া যাইত রে ভাই, তুই এই দেশের যত ফুলা বানাচ্ছি সব দৌড় মারত। কোন শিল্পী আইছে রে? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। লেখছে কিন্তু বালা। এরপরে কি লেখছে দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহকে, রসূলকে আর মুর্শিদকে এক কাতারে নিয়ে আসে, এটা ব্রহ্মবাদের বিশ্বাস। নাউজুবিল্লাহ। না আরো জোরে বলে
আরো জোরে বলেন। এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান কবরে গেলে তার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখুন, ইসলামের বিশ্বাসের ভিতরেই পড়ে না, এটা কুফরি আকীদা। আমাদের দেশের মানুষের বুঝুক আর না বুঝুক, কলা গিলে খাচ্ছে। ও ফরমালিন আছে কি না আছে দেখবে না, ওর কলার ভিতরে মাছি বসে না, ফরমালিনের সোডে। একটু মজা লাগতেছে, শুনে টেনে চলে আসতেছে 2 বাড়ি দিয়ে, বাস টাকা কিছু থাকলে পকেট থেকে ছুঁড়ে মেরে দিচ্ছে, ল আরো গা। টানবান্দালবাসী ভালো করে শুনে যাবেন, আমার উপর রাগ করলেও কিছু করার নাই, খুশি হলেও কিছু করার নাই। আমি আল্লাহর জন্য কথা বলি, রাসূলের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলি। যে ঈমান নিয়ে হযরত শাহজালাল ইয়ামানি এসেছিলেন, আমি সেই ঈমানের কথা বলি। যে ঈমান নিয়ে সতুরের হুজুর কিবলাই জমিনে দাওয়াত দিয়েছেন, যে ঈমান নিয়ে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সেনজিরি যে কালেমার পতাকা বহন করেছিলেন, দাদা গান্ধ বক্স রহমাতুল্লাহ আলাইহি, 1000 বছর মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি যে ঈমানের জন্য লড়াই করেছিলেন, সেই ঈমানের কথা বলতেছি। ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, মন্দ বললেও ভালো, প্রশংসা করলেও ভালো, কিছুই করার নাই, কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলে, আরো জোরে বলে। এতে কি কোনো সন্দেহ আছে? এক বিন্দু সন্দেহ নেই। জিজ্ঞাসিত হন ওনার কাছে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে হাসরের মাঠ। ও আমার বান্দারা শোনো। নবীজি বললেন, উম্মত তোমরা শোনো, সেই দিনটাকে তোমরা ভয় করো, সেই দিনের কঠিন বিপদ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন বিপদ? বলতেছে, উম্মত রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাঠ এক পাশে কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিবে। তারা কারা? যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করত, অন্যের জমি মেরে দিছে, টাকা মেরে দিছে, অর্থ মেরে দিছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের ঠকাই দিছে, অন্যের টাকা মেরে দিয়ে একবারে তার ফকির বানায় বাস পয়সা করে মালিক হয়ে গেছে। এই সমস্ত মানুষ যারা সম্পদ রেখেই তো চলে আসবে, তারা তো সব খেতে পারবে না। তো কিছু মানুষ সম্পদ রেখে চলে আসবে, এই সম্পদ তার গলার ভিতরে সাপ বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ ঝুলাই দিবে। আর মেহশরের মাঠের এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখে দেবে। সমস্ত শরীরের ভিতরে সর্প তাকে পেঁচাইয়া মুখের মধ্যে কামড় মারতে থাকবে। প্রত্যেক সবলে সবলে মুখের গোশত চামড়াগুলি উঠে উঠে চলে যাবে, আবার গোশত চামড়া হবে, আবার উঠে চলে যাবে। এমন কামড় হবে, এমন বিষের ক্রিয়া চলবে। একটা কামড়ে 40 বছর পর্যন্ত বিষ ক্রিয়া চলবে। যত কামড় দিবে বিষের যন্ত্রণা তত বাড়বে, যত কামড়াবে তত যন্ত্রণা বাড়বে। গগন বিদারিত চিৎকারে হাসরের ময়দান প্রকম্পিত হবে। কোটি কোটি হাসরবাসী তাদের দিকে তাকায় দেখবার আফসোস করবে, হায় 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 রা কারা, যারা দুনিয়াতে অবৈধভাবে সম্পদ রেখে সন্তানের জন্য জমা করে এসেছিল, আল্লাহর পথে কোনো কিছুই তারা ব্যয় করে নাই। এই সম্পদ আজকে তাদের জন্য সাপের আকৃতি বানানো হবে। কি কঠিন হবে সেই দিন। নবী বলেন, উম্মত এই কঠিন দিবস থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। কতদিন পর্যন্ত সাপে কামড়াবে? 1 আর 2 দিন, 2-4 বছর হবে না। নবীজি বললেন, সমগ্র মানব জাতির হিসাব কিতাব শেষ হবে, সব ফেরেশতাদের হিসাব নিকাশ শেষ হবে। কোটি কোটি ফেরেশতাদের হিসাব টানা হবে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাক ফেরেশতা, কেরামান কাতিবিন, মুনকার নেকির, রুম্মান ফেরেশতা, যত ফেরেশতা আছে আল্লাহর হাজার হাজার কোটি কোটি ফেরেশতা। পানির ফেরেশতা, আসমানের ফেরেশতা, মেঘের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, গাছের ফেরেশতা, খাবারের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, অক্সিজেনের ফেরেশতা, আমাদের যত দুনিয়ার যত ফেরেশতা নিযুক্ত আছে আকাশে জমিনে, সব ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে সারি সারি হয়ে দাঁড়াবে। আল্লাহ সবার জীবনের হিসাব নেবে। তুমি কি কি করেছ, আমার হুকুম ঠিক মতো আদায় করছো কিনা, সেই দিন আল্লাহ হিসাব নেবে।
একটু পড়েন তো, লা হাওলা, শয়তান এসেছে, জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের চেষ্টা করতেছে মাঠ নষ্ট করার জন্য। একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এই উপস্থিতি খুব মনোযোগ দেবেন। হাসরের মাঠের এক পাশে মানব জাতির হিসাব হলো, জিনদের হিসাব শুরু হবে। মানব জাতি সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আল্লাহ জিন বানিয়েছিলেন। জিন, এই জন্য বিজ্ঞানীরা দেখবেন পৃথিবীর ভূখণ্ডে কোটি কোটি বছরের আগের ওই জীব জানোয়ারের, তারপরে আপনার জীব জানোয়ারের এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় মাঝে মধ্যে। কোটি কোটি বছর আগে, কোটি কোটি বছর আগে মালয়েশিয়াতে একটা গুহা আছে, গুহার নাম বাতু গুহা। মালয়েশিয়াতে একটা গুহা আছে, বাতু গুহা। এই বাতু গুহার বয়স 40 কোটি বছর। একটা পাহাড় আছে, পাহাড়ের একটা গুহা আছে, নাম হচ্ছে বাতু গুহা। 40 কোটি বছর বয়স। এর গুহার সামনে হিন্দুরা একটা মূর্তি বানায় রাখছে, তামিলনাড়ুর হিন্দুরা। মূর্তিটার নাম দিছে ওদের বলে যুদ্ধের দেবতা। দেখতে হনুমানের মতো দেখা যায়, বুঝতে পারছেন? ওরা নাম দিছে আমাদের যুদ্ধের দেবতা। আর এর ভিতরে যে কত মন্দির আছে, প্রতিমা আছে, তার হিসাব নাই। হিন্দুরা পূজা অর্চনা করে গুহার ভিতরে। বাতু গুহা, হিন্দুরা পূজা অর্চনা করে গুহার ভিতরে। মুসলমান খুব মনোযোগ দিবেন। 40 কোটি বছর বয়সে গুহার, তার মানে বোঝা গেল কত বছর হতে পারে। ভালো করে বুঝেন, এই মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি বানিয়েছিলেন। জিনেরা কোটি 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 জিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় তারা দাঁড়াবে। তাদের হাজার হাজার বছর জীবনের হায়াতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ও টানমান্দাইলবাসী, ভালো করে শুনে যান, সেই আল্লাহ টানবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবে। ততদিনে ওই সাপে কিন্তু তারে কামড়াচ্ছে, সাপে কিন্তু তারে শাস্তি দিতেছে। এরপরে গরু ছাগলের হিসাব আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে গরু ছাগলের হিসাব আছে, আর গরু ছাগলের হিসাব আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, মহিষ, হাতি, ঘোড়া, সব হিসাব হবে। এইগুলির হিসাব হবে। হ্যাঁ, এইগুলির হিসাব হবে। এক বিড়াল আর এক বিড়ালের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ওই বিড়ালে আমি টানমান্দেল দক্ষিণ পাড়া গেছিলাম, ও আমারে কামড়াচ্ছিল, আল্লাহ মারছিল, খাইতে দেয়নি, আমি বিচার চাই। দুনিয়ার কোনো আদালত নাই। আল্লাহ বলবে তোমাকে যেমনে মারছিল তুমি এমনে মেরে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিড়ালেরও বিচার হবে। সেই দিন কুকুর এক কুকুর আর এক কুকুরকে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, এই কুকুর আমাকে মারছিল, আল্লাহ বিচার চাই, বলে যেমনে মারছিল তেমনে মেরে দাও। সেই দিন গরুতে বিচার দিবে, আল্লাহ, আল্লাহ দুনিয়াতে আমি তার খেতে ধান খাইতে গেছিলাম, আল্লাহ আমি তো জানি তুমি আমারে বোবা বানাইছিলা, আল্লাহ তার ধানের ক্ষেত তুমি আমার জন্য হালাল বানাইছিলা, আমি তো হালালটাই খেতে গেছিলাম, কিন্তু এই লোকটা আমাকে লাঠি দিয়ে পিটাইছিল, মারছিল, আল্লাহ আজকে আমি এই ফাইসালা চাই, বলে তোমরা যেমনে পিটাইছিল তুমি অমনি শিং দিয়ে আজকে গুতাই দাও। শুনলে হাসি শোনা যায় না? কিন্তু বিচার হবে আল্লাহ। এই জন্য যারা কুত্তা বিলে পালেন, শুনে যান, কুত্তা বিলে যারা পালেন, খাবার যদি না দেন তো কিয়ামতের মাধ্যমে কুত্তা মামলা করবে যে আল্লাহ সারাটা রাত পাহারা দিয়েছিলাম, সকালে আমার খাইতে দেয়নি, বিচার দাও, বিচার চাই, বিচার করে দাও আল্লাহ। সেদিন কিন্তু আল্লাহ বিচার করবে। ও মুসলমান, রাস্তা দিয়ে কুত্তা হেঁটে যায়, অনেকে কুত্তারে মারে, লাঠি দিয়ে পিটুনি দেয়। সেই দিন কুকুর ডাক দিয়ে বলল, রাব্বি দুনিয়াতে তোমার অমুক বান্দা আমাকে লাঠি দিয়ে পিটাইছিল, আল্লাহ ফাইসালা চাই, বিচার করে দাও। সেই দিন আল্লাহ কুত্তা বিলাই ফাইসালা করবে, পশু পাখির ফাইসালা করবে। সেদিন সমগ্র পশু পাখির ফাইসালা টানার পরে আমার আল্লাহ
যারা অবৈধভাবে সম্পদ রুজি করেছিল আল্লাহ তাদেরকে ডাক দেবে, তাদেরকে ডেকে আমার রব আমার আল্লাহ এক পাশে দাঁড়া করে এবার বলবে, এবার তোমাদের জীবনের হিসাব আমার কাছে জমা দাও। এতদিনে কিন্তু পাঠান চালান হয়েছে, লাঠি চালান, রিমান্ড হয়েছে, সাপে কামড়াইছে, কত হাজার বছর তার কোনো হিসাব নাই, কত কোটি বছর তার কোনো হিসাব নাই, প্রিয় উপস্থিতি কতদিন চলবে তার কোনো হিসাব নাই। এই জন্য আপনাদেরকে বলি, খুব হিসাব কিতাব, যাহা করবেন বুঝে সুঝে করবেন, যাহা সিদ্ধান্ত নেবেন বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন। আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। সেই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভুলবে না যদি দুনিয়াতে আপনি আল্লাহকে না বলেন। এই জন্য আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম দিয়ে আল্লাহ শর্ত আরোপ করে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। দুনিয়াতে তুমি যদি আমাকে ভুলে না যাও, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা, হায় হায় লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাহা আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাহা আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি সাপ সমকানে পুরলো না আল্লাহ। আগুন হইল ফুলবাগি সাপ সমকানে পুরলো না যাহা আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাহা আল্লাহ আল্লাহ। জবান খোলে, এই আওয়াজ তুলে আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাহা কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তহলা তে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যা আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। মুসা তোমার নবী ছিল,
তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাসর বড় কঠিন। এই কঠিন দিন থেকে যদি আপনি বাঁচতে চান, এখনই সময় আপনাকে দুনিয়াতে আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে যাওয়া যাবে না, আমার রসুলের দেওয়া নির্দিষ্ট সীমার বাহিরে যাওয়া যাবে না। যদি যান তো আপনি ধ্বংস হয়ে যাবেন। উপস্থিতি বলতে বলতে হাসর পর্যন্ত চলে গেলাম। এই জন্য ফাযকুরুনি আযকুরুকুম, যদি রবকে স্মরণ করেন রব আপনাকে ভুলে যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর গুজার বান্দা হও, নাফরমানি করিও না। দেখবেন আপনি কুকুর দুনিয়াতে নাফরমানি করে না, কিন্তু মানুষ নাফরমানি করে। কুত্তা নাফরমানি করে না, বিড়ালে নাফরমানি করে না। মনিব তারে খাবার দিলে বিড়াল বাড়ি সারা হয় না, মরে যাবে কিন্তু মনিবের সাথে বেঈমানি করে না। কুকুর মরে যাবে কিন্তু মনিবের সাথে বেঈমানি করে না। একমাত্র মানব জাতি যারা নাফরমানি করে আল্লাহর সাথে। সূর্য দিল আল্লাহ, জমিন দিল আল্লাহ, না চাইতে বৃষ্টি দিল আমার আল্লাহ। পৃথিবীর এমন জমিন আছে যেখানে সারা বছরে এক ফোঁটা পানি নামে না। পানির আশায় তারা আকাশের দিকে তাকিয়ে থাকে, আর আমরা না চাইতে আল্লাহ বৃষ্টি দেয়, না চাইতে আল্লাহ সূর্যের আলো দিয়ে আমাদের কত সুন্দর করে দিলেন। আল্লাহ রিজিক দিলেন, স্বাস্থ্য দিলেন, খাবার দিলেন, তারপর আমরা নাফরমানি করি। এই জন্য আল্লাহ বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমরা শুকর গুজার করো, নাফরমানি করিও না।
এই জন্য খোদার শুকর করতে হবে, নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি বান্দা তুমি আমার শুকর আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নাফরমানি করো অকৃতজ্ঞ হও, ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তুমি বেঈমানি করো তাহলে তোমাকে আমি অবশ্যই কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসব। হাজরাতে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের ভিতরে একজন যুবক বান্দা ছিলেন, আল্লাহু আকবার, যুবন বান্দা সারা দিন সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, একটা সেকেন্ডের জন্য ইবাদত কখনো কাজা করত না। ওই যুবক খানকার ভিতরে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। লোকেরা তাকে ভালোবেসে খানকার ভিতরে একটা জায়গা করে দিল, সুন্দর চমৎকার কিন্তু নির্জন। আগে বুজুর্গ যারা ছিলেন তারা নির্জনে যে ইবাদত করতেন, তো এই বনি ইসরাইলের যুবকটা নির্জনে আল্লাহর ইবাদত করত। দেখবেন বনি ইসরাইলের ভিতরে অনেক বড় বড় বুজুর্গদের জন্ম হয়েছে। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা নির্জনে আল্লাহর ইবাদত করত। এলাকার বখাটে মানুষ চিন্তা করলো এই ছেলেটা বড় ইবাদত গুজার, তারে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি তারে ধোকায় ফেলা যায় কিনা। এলাকার লোকেরা একটা যুবতী পতিতা নারীকে তারা ভাড়া করলো, তোমাকে এত টাকা দিব, যদি ওই যুবকের সাথে তুমি জেনা করতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। লোকেরা এক পতিতা নারীরে ভাড়া করলো, যদি ওর সাথে তুমি জেনা করো তো তোমাকে টাকা পয়সা দেওয়া হবে। তো মহিলারা যারা পতিতা তারা তো টাকার জন্য দেহ বিক্রি করে, তাদের তো বেহা শরম লজ্জা কিছু নেই, তারা টাকার জন্য যা খুশি তাই করতে পারে। এই পতিতা নারী টাকার জন্য রাজি হয়ে গেল, ওই যুবকের সাথে সে জেনা করবে, কিন্তু দিনক্ষণ খুঁজে পাচ্ছে না কবে যাবে। হঠাৎ আকাশে মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। মহিলা সুযোগ পেয়ে এই দিন রাত্রিবেলা সেই নির্জন খানকায় যে ঘরের দরজায় টুকা লাগাইলো, কারণ ওই যুবক জানতো আমার তো কোনো শত্রু নাই, আমি তো কারো ক্ষতি করি নাই। দরজা খুলবে কে? বলে আমি এক বিপদগ্রস্ত নারী, রাতের আধারে পথরে আপনার খানকার সামনে চলে আসছি, বৃষ্টি আকাশে মেঘ চমকাচ্ছে, যদি আপনি আমার দরজা খুলে না দেন আমি বিপদগ্রস্ত হয়ে যাব। সরল মনে যুবক দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে মহিলাকে ভিতরে নিল, ভিতরে নিয়ে এসে একটা রুম করে দিল, পর্দা করে দিল, আপনি এখানে থাকেন। কিন্তু মহিলার মনে তো মারাত্মক চিন্তা, খুব খারাপ চিন্তা মহিলার মনে। এই যুবক চিন্তায় পড়ে গেল, হায় হায়। যুবকটা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। এই যুবতী মহিলা কিছু সময় পরে সে অঙ্গভঙ্গি দিয়ে সে তার সেই আসল চেহারা প্রকাশ করার জন্যে এই যুবকের সামনে সে বারবার অঙ্গভঙ্গি দিতেছিল, জেনার জন্য তাকে ডাকতেছিল। এই যুবক চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি নামাজে দাঁড়িয়েছি, আমার নফস আমার মন বারবার জেনার দিকে ঘুরে নিয়ে যায়। টকবগে যুবক, সুন্দরী রূপসী নারী যখন তাকে জেনার জন্য ডাকে, কোনো যুবক আর নিজেকে স্থির রাখতে পারে না। কঠিন পরিস্থিতিতে যুবক চিন্তায় পড়ে গেল, হাই হায়, কত কঠিন পরীক্ষা আল্লাহ আমাকে আজকে ফেলে দিয়েছে, কি জানি হয়। তো চিন্তা করতেছে, আমি নামাজ পড়তেছি, এই মহিলার এই অসৎ উদ্দেশ্য নিয়ে আসছে, হাই হায়, সর্বনাশ, আজকে আমার জিন্দিগির সমস্ত ইবাদত আজকে বরবাদ হয়ে যাবে, হাই হায়, কি হবে আজকে। এই যুবক জেনা করবে নাই চিন্তা করে প্রথম আঙ্গুলটা সে আগুনের প্রদীপের মধ্যে ঢুকিয়ে দিল। আগুন দিয়ে তার হাত পুড়াইয়া তার জেনার লিপসা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু নফস এত কঠিন, আগুনেও হার মানে না। নফস এত কঠিন, আগুনেও হার মানতে চায় না। নফস এত কঠিন, ও আগুনে হার মানতে চায় না। হ্যাঁ, খুব ভয়াবহ এটা। প্রথম আঙ্গুল আগুনে একবারে পুরায় শেষ করে ফেলল, তারপরও সে নফস দমে না। আবার নফস তাকে জেনার দিকে নিয়ে চলে যেতে চায়, নফসে আম্মারা। আবার আর একটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিল, এই আঙ্গুলটাও পুড়তে লাগলো, কিন্তু নফস তাকে মানে না।
জেনার দিকে বারবার নাফস তাকে নিয়ে যাচ্ছে। আবার আর একটা আঙ্গুল ঢুকিয়ে দিল, আগুনে পুড়তে লাগলো। এইভাবে একটা না দুইটা না 10টা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে পুড়িয়ে ফেললো ওই জেনা থেকে বাঁচার জন্য। ঠিক সেই সময় আমার রব আমার আল্লাহ এই যুবকটাকে বাঁচানোর জন্য মহিলা সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। মহিলা মৃত্যু হওয়ার পরে পড়ল আর এক মহা বিপদে। ওই যে বকেটের লোকগুলি মহিলারা ভাড়া করছিল, ওরা আইসে ঘরের ভিতরে ঢুকে বলতেছে তুমি মেয়েটাকে মেরে ফেলছো। তারা দৌড়ায় যে রাজার সৈন্য পুলিশ যারা ছিল ধরে নিয়ে আসছে। দেখেন এই যুবক তার খানকার ভিতরে এক যুবতীকে রাত্রিবেলা ধর্ষণ করে হত্যা করছে। কারণ তো নতুন বিপদ না, তখন তো সিসি ক্যামেরা ট্যামেরা ডিএনএ মিএনএ এগুলি কিছু ছিল না। কি বিপদ পড়ে গেল যুবক। তার সৈন্যরা ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসছে, রাজা নিজে বিচার করতেছে। রাজা ডাক দিয়ে বলল যুবক তুমি কি জানা করেছ? যুবক বলতেছে রাজা কখনোই না, আমি জানা করতে পারি না। সে আমার ঘরে গিয়েছিল আশ্রয় নেওয়ার জন্য, আমি জানা করি নাই। এই যুবতীর সাথে আমি জানা করি নাই। রাজা বলতেছে যুবক রে, তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে, তুমি যদি না মারো তাহলে কিভাবে মরবে বলো? নিশ্চয় কোনো না কোনো মাধ্যমে সে মারা গেছে, তোমার কারণে মারা গেছে। তুমি যে তারে মারো নাই, কোনো প্রমাণ কি তোমার কাছে আসেনি বলো? যুবক বলতেছে না, কোনো প্রমাণ আমার কাছে নাই। রাজা ডাক দিয়ে বলল যুবক আমি জানি তুমি আবেদ, তুমি জাহিদ, তুমি বুজুর্গ, তুমি পরহেজগার, কিন্তু প্রমাণ তো দলিল আদালত প্রমাণ চায়, তুমি প্রমাণ দিতে পারো নাই। যেহেতু প্রমাণ দিতে পারো নাই যুবক, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। শুনে যান, অলিদের কাহিনী শুনে যান। যুবক আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। তো যুবক ডাক দিয়ে বলতেছে বাচ্চা রে, তুমি তো আমার মৃত্যুদণ্ড দিলে আমি মেনে নিলাম, আল্লাহর ফয়সালা অনুযায়ী তুমি মৃত্যুদণ্ড দিয়েছ আমি মানলাম, কিন্তু রাজারে আমার একটু সময় দিবা, আমি ওই মালিকের সাথে 2 রাকাত নামাজ পড়ে কথা বলতে চাই। একবার জোরে বলবেন কি মারহাবা? আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে। ঘুমাইছেনি আপনাদের? যারা ঘুমের তারা চলে গেছে, চিন্তা করছে আজকে তাবারক নাই, যাই গিয়ে কোন সময় দিবেন? ফজরের সময়। এই জন্যই লোক জায়গা, যদি 11টা 1টার সময় দিতেন তাহলে লোক বসে থাকতো। সিস্টেম চেঞ্জ করতে হবে, ছাড়া উপায় নাই। ওই তাই তুমি ঘটনা কি সন্ধ্যার সময় আসে, আবার সকালে আইব। এই মাঝখানের গ্যাপে চিন্তা করে যে একটু ঘুমাই, পরে সকালবেলা এসে টুফলাটা দাঁড়ো ইনশাল্লাহ। সিস্টেম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মাঝখানে একটা গ্যাপে ছাড়তেই হবে, এছাড়া আর উপায় নাই। একবারে সন্ধ্যা থেকে এই মাঝখান পর্যন্ত আর কোনো খাবার দাবার দেওয়া যাবে না, সব স্টপ। 12টার পরে তাবারক হবে। এই সময় একটা তাবারকের জন্য দেখবেন সারা মাঠ কানায় কানায় লোকে আল্লাহর বান্দারা ভরে বসে আছে তাবারকের জন্য। না, তাবারক একটা বরকতের খাবারের আশায় থাকে মানুষ। কি কথা ঠিক আছে না? খাবার তো মানুষ বাড়িতে খায়, কিন্তু তাবারকটা একটা বরকতের খাবার বিধে অনেকে তাবারকটা নেয়। এই তাবারকে অনেকে মানুষের রোগের শেফাও আছে। মারহাবা বলবেন না? এই জন্য মানুষ নেয়, যে খালি খাবার জন্য সে তা কিন্তু না, এটা বরকত আছে, এই জন্য মানুষ নেয়। মানুষের রোগ শেফা হয়, বিভিন্ন রোগের উপকার হয়। কত জটিল জটিল কঠিন কঠিন রোগও আল্লাহ তাবারক রসুলের শেফা দিয়ে দেয়। এই জন্য মানুষ এটা নেয়। তাই জন্য মাঝখানে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে। আমি কয়েক বছর এসে দেখতেছি ঘটনা কী রে, কি ঘটনাটা, খালি লোক উঠে উঠে চলে যায়। তো পরে আজকে গবেষণা করে পেলাম ঘটনা এটাই হবে। আগামী বছর মাঝখানে একটু রাখতে হবে। 12:30 থেকে 1টার ভিতরে টুপলা ছাড়তে হবে এক গ্রুপ। কেউ জিয়াদি ভাই ছাড়তে হবে, না ছাড়লে হবে না, সিস্টেম চেঞ্জ। আর এসা পর্যন্ত কোনো খাবারের সিস্টেম থাকবে না। মুড়িদানরা খাইয়ে ঠেয়ে চলে যায়, হুজুরি বাড়ি খাইছি যেতে, এবার যাই গিয়া আসসালামু আলাইকুম হুজুর আসি গে। হ্যাঁ, এই সময় দেওয়া যাবে না। মাহফিল চলাকালীন যদি আপনি ভিতরে খাবার দেন তাহলে ওই মাহফিল আপনি ধরে রাখতে পারবেন না, শেষ। যারা আছে সাচ্চা
যারা আছে এগুলোতে একবারে সাচ্চা কাচ্চা, একবারে 100% পিওর এবং শিওর, একবারে বিশুদ্ধ মাম পানি। কি কথা কন না? ঠিক আছে নি? নারে থাকবে, নারে রিসালাত। না একটু জোরে দেন না, বাহিরে মানুষ বুঝুক যে হুজুর একা না, কিছু আছে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, কদ্দুর আছে? পরীক্ষায় পাস। পরীক্ষায় কি? যুবক পড়ছে মহাবিপদে, বলতেছে বাচ্চা রে, তুমি তো আমাকে মৃত্যুদণ্ড দিবাই, মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আজও মরতে হবে, কালও মরতে হবে, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। হুকুম আসবে, মরতে হবে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি যে মারা যাচ্ছি, আমি তো অপরাধ করি নাই, বিনা অপরাধে আমি আজকে জেল খাটতেছি। আমি যদি এই অবস্থায় মারা যায়, তাহলে দেশের মানুষ বলবে সে আবেদরা, জাহেদরা, আলেমরা নারী ধর্ষণ করে, হত্যা করে, তারা খুন করে। আমি জীবনে কোনো আবেদ আলেমের কলঙ্ক হতে চাই না। বাদশাহ, একটু সুযোগ দিবা, আমি রবের সাথে কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন। বলে আমি 2 রাকাত নামাজ পড়বো। জোরে বলেন ক রাকাত? কঠিন মুসিবতে পড়ে গেছেন, সালাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ ওয়াজ করলেন। পরের আয়াত পড়ছিলাম, সে আয়াত বলে দিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহু আকবার। হে ঈমানদার, ও ঈমানদার, আমি আল্লাহর সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও 2 পদ্ধতিতে। 1 নম্বর সবর, আর 1 নম্বর সালাত। সবর, ধৈর্য, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, সালাতের মাধ্যমে সাহায্য চাই। জন্য বুজুর্গ ওলি যারা ছিলেন, কোনো বিপদে পড়লে নামাজে দাঁড়ায় আল্লাহর সাহায্যে হাত বাড়িয়ে দিতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মুসিবতে পড়ে গেছি। এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে আমার রবের দরবারে আজকে হাত বাড়ায় দিয়েছে। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, বানি ইসরাইলের যুবক আবেদ বান্দা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলে, হে রব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আজ আল্লাহ, আমি জানি আমি যে অপরাধ করি নাই, সে অপরাধের শাস্তি তুমি আমাকে দেবা না। আল্লাহ, কিন্তু মৃত্যু নিয়ে আমার অভিযোগ নেই। রব্বুল আলামিন, তুমি আজও আমাকে নিতে পারো, কালও নিতে পারো, এখনো নিতে পারো। কিন্তু রব্বি, এই অবস্থায় যদি আমি মারা যাই, মৃত্যুদণ্ড যদি আমার হয়ে যায়, মানুষ আবেদ আলেমদেরকে কলঙ্ক মনে করবে, গালি দিবে। আল্লাহ, আমি কোনো আবেদ আলেমের গালির পাত্র হতে চাই না। রব্বি, আপনি দয়া করে আমার ইজ্জত বাঁচান। ঠিক তখনই মরা মহিলা জিন্দা হয়ে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মরা মহিলা জিন্দা হয়ে গেল। বনি ইসরাইলের উম্মত, ওলিদের মর্যাদা যদি এমন হয়, এই নবীর উম্মতের মর্যাদা সেই উম্মত থেকে 70 গুণ বেশি। কথা কন না, ঠিক কিনা? কত গুণ? জোরে বলেন, কত গুণ? ওই উম্মত থেকে এই উম্মতের মর্যাদা 70 গুণ। ওই উম্মতের নামাজির থেকে এই উম্মতের নামাজির মর্যাদা 70 গুণ। ওই উম্মতের ওলি থেকে এই উম্মতের ওলির মর্যাদা 70 গুণ। 70 গুণ, 70 গুণ। এই জন্য আমরা ওলিদের ভক্ত। কথা কন না, ঠিক কিনা? আমরা কাদের ভক্ত? ওলিদের ভক্ত। আপনি বেদাতি কোন আর সেদাতি কোন আর মাজার পূজারি, ফিস পূজারি কোন। আমরা মাজারে গেলে আমরা মাজার পূজারি হয়ে যায়। আপনারা যে মন্দিরে গেলেন, তখন কি হলো? উৎসবে গেছে, উৎসবে। হ্যাঁ, এটা কোন কায়দা হইল? সারা বছর ধরে আমরা গেলিতে গেলিতে শয়তানকে দাঁড়া তখন খেল দেখাইতেছি, লয়ে যায় আজকে মন্দিরের ভিতরে লয়ে গেছে। ওন যায় বসে বসে দেখি চা খায়। হাই 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 হাই, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জীবনে ছোটকালে একবার গেছিলাম, তখন ক্লাস 4-এ পড়ি। তখন তো বুঝি না, লেংটু বাহিনীর সদস্য। ক্লাস 4-এ পড়লে আর তখন আর অত কি বুঝে, তো লেংটু বাহিনীর সদস্য। তা আমার গ্রামের একজন কয় চল যাই। ও কই
ওই যে পূজা হইতেছে, আমার পাশে গ্রামে মল্লিকপুর আছে, হিন্দুরা ছিল, তো পূজা চলতেছে, দুর্গা পূজা না কি পূজা কয়, তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে শেষে নাড়ু দিছি, নাড়ু। তা আমি তো বুঝি রে, ফিরি ফিরি পাইয়ে মাইরে দিছি, যা ফিরি ফিরি পাই মাইরে দিছি, যা। ওই জীবনে গেছিলাম, আর জীবনে কোনোদিন যাওয়া হয় না। এই বছর দেখলাম কিছু হুজুরা টুপি টুপি মাথায় দিয়ে গেছে, বাপরি বাপ, কত বড় বুজুর্গ, এই লাভ হয় আমরা, তোরা সিন্নির লেগে মিলাতে যায়, সিন্নি সিন্নি, তোরা শুনি না, তোরা সিন্নি, তারা আমি দেহ বাপরে বাপ, হ্যাঁ তারা প্রসাদ খাওয়ার লেগে মন্দিরে চলে গেছে, ভোটের লেগে না, ও আচ্ছা নির্বাচন হয়েছে না, ভোট কি খালি ওই জায়গা আছে, হিন্দুর বাদ নেই ভাই, বলে লাভ নেই, এগুলো দুঃখের কথা, এগুলি আর কি। তো যাই হোক, আমরা কিছু বললাম না, হিন্দুরা পূজা করবে, তাদের স্বাধীনতা আছে, কথা ঠিক আছে না ভাই? তারা দেশের নাগরিক, তারা স্বাধীন মতো ধর্ম করুক না, তাদের আমাদের কি আসা যায়? আমরা ওখানে বাধাও দিতে যাব না, ওখানে আমরা যাবো না, কথা ঠিক আছে না? তারা সেখানে পূজা করুক না, ল্যাংটোয় নাচুক গে, সেটা তাদের বিষয়, তাদের ধর্ম তারা পালন করুক। তারা কার্তিকের সামনে সেজদায় পড়বে, না গণেশের সামনে পড়বে, না শিবের সামনে পড়বে, না লক্ষ্মীর সামনে পড়বে, না সরস্বতীর সামনে পড়বে, নাকি দুর্গার সামনে পড়বে, না কালীর সামনে পড়বে, ফরুক গিয়ে, ওটা তাদের বিষয়। 33 কোটি না 36 কোটি না 72 কোটির সামনে পড়বে, তাও আমরা জানি না, তার ধর্ম অনুযায়ী সে করুক, আমাদের কিচ্ছু আসে যায় না, কথা কর না, ঠিক কিনা? আমরা যখন ঈদগাহে নামাজ পড়ি, তখন হিন্দুরা কি আসে নামাজ পড়তে? হ্যাঁ, তাহলে আমি কেন তার পূজায় পূজায় যাবো? আমরা যখন কুরবানি দিই, তখন হিন্দুরা আসেনি যে ভাই তোরা কুরবানি টুরবানি দিচ্ছস, তা আমরা তোদের লোকে থাকি, দড়ি টড়ি, তোরা আমরা রশি দড়ি, তোরা জবাই দে, নাকি বলেন আসে? তা আমাদের ছেলেরা ওই হিন্দুর মন্দিরে যাওয়ার দরকারটা কি? তারা পূজা করতেছে, করুক না, কি কথা কর না কেন? আমরা কিছু ফুলা বানাইছে, খালি মন্দির মন্দিরে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে, তো নফস খারাপ ওদের। শুনে যাবেন বন্ধু আমার খুব মনোযোগের সাথে, আল্লাহর যুবক বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আসমানে কবুল হতে দেরি হয় না, মরা জিন্দা হয়ে বসে গেল, একসাথে বলেন আল্লাহু আকবার। মরা যখন জিন্দা হয়ে গেল, আমার রব বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবরকারীদের সাথে আছি। জিন্দা হয়ে বসে গেল, সবাই আশ্চর্য হয়েছে, পড়ে গেছে, হাই 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 হাই, মরা জিন্দা হয়ে গেছে, এটা কেমন কথা? মরা জিন্দা হয়ে বসে যায়, বলতেছ রাজা, এ বাচ্চা, তুমি তো ফয়সালা করেছো, এই পুরুষ লোকটা একেবারে আমার ব্যাপারে নির্দোষ, সে আমাকে হত্যাও করে নাই, আমার সাথে জেনাও করে নাই, আমাকে ধর্ষণও করে নাই, সরো, সে বরং আমি তাকে ফেতনায় ফেলানোর জন্য গিয়েছিলাম, আমার ফেতনা থেকে সে বাঁচার জন্য তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। যদি বিশ্বাস না করো তো হাতের দিকে তাকায় দেখো, জোরে 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 হাতের দিকে তাকায় দেখো, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো আছে। রাজা দৌড়ে এসে দেখতেছি, ঠিক তার হাতের ভিতরে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো। রাজা এসে দেখে হাতের ভিতরে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো। হায় হায়, রাজা এবার ডাক দিয়ে বলতেছ, আল্লাহর বান্দা, তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তখন এই যুবক বলল, রাজা তোমার কোনো দোষ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড় পরীক্ষা ছিল, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আল্লাহ আমাকে বাঁচাইছে। এই জন্য আল্লাহর কোরআনের দিকে যদি আপনি তাকান, এইভাবে যদি আপনি আমলের দিকে চলে আসেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে কাজে আগান, সফলতা আল্লাহ অবশ্যই আপনাকে দিবে, মরণে, কবরে, হাসরে। মনে রাখবেন, দুনিয়ার সফলতা কোনো সফলতা না, মৃত্যুর সফলতা বড় সফলতা, কবরের সফলতা সবচেয়ে বড় সফলতা, হাসরের সফলতা সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার সফলতা কোনো সফলতা না। দুনিয়াতে মানুষ চিন্তা করে আমি অনেক সুন্দর একটা বাড়ি করব, তো বাড়ি করে কি করবেন, এখানে তো চিরদিন থাকা যাবে না, তো এটা কোনো সফলতা না। অনেক বড় মেধাবী হবেন, তো হলেন, মেধাবী হয়ে যাওয়ার পরে বুড়াকালে মানুষের স্মৃতি নষ্ট হয়ে যায়, বয়স হয়ে যায়, স্মৃতি কমে যায়, চোখে কম দেখে, কানে কম শোনে, কথা কম বুঝে, মনে কম থাকে,
স্মৃতিতে তখন থাকে না, জিহ্বায় শক্তি থাকে না, পেটে শক্তি থাকে না, হাতে শক্তি থাকে না, জবানে শক্তি থাকে না, তখন দুনিয়াদারি ভাল লাগে না, তখনকার দূরে দুনিয়া বাঁচে থাকার সাথে মরে যাওয়া ভালো। এটাও তো কোনো সফলতা না। আপনি অনেক বড় অফিসার হইলেন, যতদিন অফিসার থাকবেন ততদিন মানুষ স্যালুট দিবে, অফিসারগিরি শেষ তখন আর কেউ জিগে না। আপনি যতদিন মন্ত্রী থাকবেন ততদিন মানুষ আপনার পিছিয়ে গুড়গুড় করে চলে যাবে, মন্ত্রী শেষ অন্য দল ক্ষমতা আসলে আপনার ধরে নিয়ে জেলখানার ভিতরে নিয়ে বাটাম চালান দিয়ে দেবে। এটাও কোনো সফলতা না। কি কথা কর না কে, ঠিক আছে কিনা? এটাও কোনো সফলতা না। ব্যবসা করলেন, অনেক টাকার মালিক হলেন, আবার গরিবও হয়ে যেতে পারে। অনেক পয়সা করে মালিক হয়েছেন, টাকা পয়সা হয়ে গেছে, এরপরে আপনি টাকা পয়সা রেখে কবরে চলে গেলেন, ছেলেপেলেরা আনন্দ ভর্তি করবে, তারাই ঘোরাফেরা করবে, ভোগ বিলাস করবে, এটাও আপনার জীবনের কোনো সফলতা না। তো সফলতা কি? সফলতা হচ্ছে দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে যাওয়া, কবরের সফলতা, মৃত্যুর সফলতা, আখিরাতের সফলতা, হাসরের সফলতা, নাজাত পাওয়াটাই হচ্ছে বড় সফলতা, রসুলের সন্তুষ্টি পাওয়াটাই হচ্ছে সফলতা, আল্লাহর নবীর মেহবুবের রাজামন্দি পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। বাকি কোনো সফলতা নাই। কি সফলতা? সুন্দরী মহিলা একটা ফটায় ফুটে বিয়ে থা করছেন, তো কতদিন বিয়ে থা করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এরপরে বেডিও বুড়া হয়ে গেছে, আপনিও বুড়া হয়ে গেছেন, কোনো সফলতা নাই। সফলতা নাই না, কোনো সফলতা নাই। সুন্দরী মেয়ে ফাঁস ঘুরে ঘুরে গুড়গুড় করে হেরে ফটায় ফুটে বিয়ে থা করছেন, তো করছেন ভালো কথা, বিয়ে থা হয়েছে, সুন্দর সংসার টংসার করলেন, বাচ্চা কাচ্চা হইলো, তো হেও কয়েকদিন পরে বুড়ি হয়ে গেলো, আপনিও কয়েকদিন পরে বুড়ো হয়ে গেলেন, তো কি সফলতা? কোনো সফলতা নেই। মানুষের সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া, কবরের জিন্দেগিতে বেহেশতে থাকা, আর মৃত্যুর সময় আসানের মৃত্যু হওয়া, আর রসুলের সুপারিশ নিয়ে সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া, এটাই হলো মানব জীবনের সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া বাকি কোনো সফলতা নেই। হুদে বেহুদে ফেসাল না, কোনো সফলতা নেই। প্রধানমন্ত্রী হলেও সফলতা নেই, একজন ফলাই গেছে, আরেকজন বৃদ্ধ হয়ে গেছে, এরপরে কি আসবে, তার কপালে কি আছে, ঝাঁটুর বাড়ি না লাঠুর পিটিনি না দৌড়ানি না ফাঁসটানি, কেউ জানে না। কি কথা ঠিক আছে না? বাঙালিদের খাইতে যদি ঠিক মতো দিতে না পারেন, তো ওই বাঙালি লাঠি সেটা নিয়ে কয়েকদিন পরে বেরিয়ে যাবেন যে বেরো, তুই আমার খাইতে দিতে আসিস না, তা প্রধানমন্ত্রী ওই সত্যকে। কথা ঠিক আছে না? তার মানে এটাও কোনো সফলতা না। প্রধান সেনাপতি হয়েছেন বাংলাদেশের, অসুবিধা নেই, ওয়াকরুজ্জামান, যতদিন সেনাপতি আছে ততদিন সৈনিকরা স্যালুট দেবে, ছাড়। পদবি শেষ, চাকরি চলে যাওয়ার পরে কোনো সৈনিকের স্যালুট দিয়ে কোনো ছাড়, তখন আর কোনো ভ্যালু নেই। তো এটাও কোনো সফলতা নেই। ওসিডিসি এসপি হয়েছেন, চাকরি শেষ, কোনো সফলতা নেই, শেষ, কেউ জিজ্ঞাসা করবে না। জজ ব্যারিস্টার প্রধান বিচারপতি হয়েছেন, তাও কোনো সফলতা নেই, চাকরি শেষ, বিচারপতি শেষ, কোনো সফলতা নেই। এই জন্য আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে আল্লাহকে খুশি করে যাওয়া সবচেয়ে বড় সফলতা। 5 ওয়াক্ত নামাজি হওয়া, এটা সফলতা। রোজাদার হওয়া, এটা সফলতা। ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া, যে মানুষের দ্বারা অন্য মানুষের ক্ষতি হবে না, অন্য মানুষের কষ্ট হবে না, অন্য মানুষের উপকার হবে, অপকার হবে না, এরকম করাটাই হচ্ছে মানব জীবনের সফলতা, নতুবা কোনো সফলতা নেই। ও নারী সমাজ, নারী সমাজ, স্টার জলসা দেখে অনেক সফলতা শিখছেন, কেমনে কারে ফিন মারা যায়, কেমনে কার ক্ষতি করা যায়, শাশুড়ির লোকে কেমনে ঝগড়া করা যায়, ননদরে কেমনে ঘর থেকে বের করা যায়, আর ছোট ভাইয়ের বউরে কিভাবে এই জুদা করা যায়, এই যে শিখছেন, এটা কোনো সফলতা না। বোন আমার ওই সুন্দর চেহারা কয়দিন পরে ভুন্দর হয়ে যাবে, বাচ্চা কাচ্চা কয়টা হওয়ার পরে আপনি বুড়ি হয়ে যাবেন, এটা কোনো সফলতা না। কথা খারাপ কিছু ভাই? মহিলারা খুব বেজার হবে, সেইতো না এখন যে হুজুরে ও আজ তখন ভালোই করলে এখন আমরা জায়গা মতো হিট করে দিচ্ছি। এই জন্য বোন আমার, এগুলি কোনো সফলতা না। সফলতা আল্লাহকে খুশি করা, ভালো মানুষ হয় কবরে যাওয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম, পরীক্ষা করব তোমাকে কে ভালো আমল করো। অতএব যে ভালো আমল করবে এটাই তার জীবনের সফলতা। ভালো আমল ছাড়া কবরে চলে যাবেন, কোনো সফলতা নাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে কবরে যাবেন, সফলতা আছে। যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা না নিয়ে কবরে চলে যান, আল্লাহর কসম করে জীবনের কোনো সফলতা নাই। কি কথা কন না কেন? জীবনের কোনো সফলতা নাই। 4 পয়সায় জীবনের কোনো দাম নাই, 4 পয়সাও দাম নাই। এই জন্য আকীদা আহলে সুন্নাতুল জামাত নিয়ে যাওয়াটাও এটা জীবনের অনেক বড় সফলতা। এই জন্য সফল যদি হতে চান তো আল্লাহ রসুলের সুন্নতের জিন্দিগি নিয়ে আসেন। সফলতা যদি পেতে চান, সতরার হুজুর কেবলা যেই লাইনে চলছে সেই লাইনে চলে আসেন। সফলতা যদি নিতে চান, আউলিয়া ইকরাম যে রাস্তাতে অলি হয়েছে সে রাস্তায় চলে আসেন। সফলতা যদি নিতে চান, অলি হতে না পারলেও অলিদের সঙ্গী হয়ে যান। আল্লাহ অলিদের সঙ্গী হিসেবে আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। আমি অলি হতে পারি নাই, কিন্তু কি হয়েছি? অলির সঙ্গী হয়ে গেছি, অলির মুহিব্বিন হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা গুনাহে জর্জরিত হয়ে গেছে, ক্ষমার কোনো সিস্টেম নাই, নেকের অভাব হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাক দিবে, রব্বুল আলামিন তার তো নেকের অভাব হয়ে গেছে, তোমার বান্দার ব্যাপারে কি ফয়সালা করব? আল্লাহর বড় দয়া লাগবে বান্দার দিকে তাকাইয়া, আল্লাহ চায় বান্দারে মাফ করে দিতে। তো সেই সময় আল্লাহর ডাক দিবে বান্দা ফেরেশতারা রে, দেখো দুনিয়াতে আমার কোনো বুজুর্গ, আমার কোনো অলির সাথে তার কোনো বন্ধুত্ব ছিল কিনা, আত্মীয়তা ছিল কিনা। ফেরেশতারা এসে ডাক দিবে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহর কোনো অলির সাথে তোমার বন্ধুত্ব আত্মীয়তা ছিল কিনা? বলবে না, তা ছিল না। ফেরেশতারা আবার যা বলবে, রাব্বি দুনিয়াতে তোমার এই বান্দার সাথে কোনো অলির বন্ধুত্ব আত্মীয়তা ছিল না। আল্লাহ ডাক দিবে, আবার যাও জিজ্ঞেস করো আমার এই বান্দা দুনিয়াতে আমার কোনো অলিকে দাওয়াত করেছিল কিনা, তার সোহবতে গিয়েছিল কিনা, তার মুহিব্বিন হয়েছিল কিনা। ফেরেশতারা ডাক দিবে, ও বান্দা দুনিয়াতে আল্লাহর কোনো অলির সাথে তোমার মুহাব্বত ছিল কিনা, সুসম্পর্ক ছিল কিনা, কোনো মহাব্বত ছিল কিনা, তার সাথে কোনো বন্ধুত্ব ছিল কিনা, তাকে একবেলা কখনো দাওয়াত করে কখনো খাওয়াইছো কিনা, তার সাথে উঠা বসা ছিল কিনা। আল্লাহর বান্দা বলবে না, তাও তো ছিল না। আমার রবের দরবারে ফেরেশতারা যা বলবে, আল্লাহ তোমার কোনো অলির সাথে বন্ধুত্ব ছিল না, সম্পর্ক ছিল না, সহবতে বসেও নাই। আল্লাহ ডাক দিবে, আমার বান্দাকে তো মাফ করব। জিজ্ঞেস করো আমার কোনো অলির চেহারার দিকে তাকায়া কখনো আত্মতুষ্টি এবং মুস্কি হাসিও কখনো দিয়েছিল কিনা দেখো। ফেরেশতারা যা বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর কোনো ওলির দিকে তাকায় মুস্কি হাসছিল কিনা, বলো অন্তরে তুষ্টি এসেছিল কিনা, বলে দাও। তখন বলবে, হ্যাঁ আল্লাহর কোনো এক ওলিকে দেখে আমি মহব্বত করে হেসেছিলাম এবং আত্মতুষ্টি হয়েছিল। আমার রব বলবে, যাও আমি আমার বান্দাকে এই উসিলায় মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এজন্য বসে আছেন ফাঁস, বসে আছেন কি পাশ, যারা চলে গেছে ফেল করছে, তো বসে আছেন পাশ। আল্লাহ আমাদেরকে পাশ করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না, আলোচনার ইতির দিকে চলে যাচ্ছি। রব্বে করিম আল্লাহর ওলিদের সোহবতে আমাদেরকে এই তাসবির দানা যেভাবে দেখবেন সুতার সাথে একটার সাথে একটা, একটার সাথে একটা লেগে থাকে না, যে সুতা, প্রত্যেক অলিদের দরবার কিন্তু একেবারে সুতা যে লাগতে 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 আল্লাহ রসুল পর্যন্ত চলে গেছে। মারহাবা বলবেন না? কোন পর্যন্ত গেছে? আল্লাহর রসুল পর্যন্ত সিলসিলা চলে গেছে। কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সব মূল গাছের গোড়া কিন্তু মদিনাতুল মুনাওয়ারা, মদিনার থেকে শাখা প্রশাখা তাম দুনিয়াতে ছড়িয়ে গেছে। এই জন্য কোন ওলির দরবার যে কোনো সিলসিলার মাধ্যম দিয়ে আল্লাহ রসুল পর্যন্ত চলে গেছে, আল্লাহর মেহবুব পর্যন্ত চলে গেছে। এই জন্য সিলসিলা ভুক্ত হওয়াটাও এটা অনেক বড় নেকির কাজ। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই। বলেন তো 100 বছর পরে আমাদের জন্য দোয়া করার কেউ কি থাকবে? কেউ থাকবে না।
কিন্তু 100 বছর পরে সিলসিলা থাকবে। 100 বছর পরে কি থাকবে? সিলসিলা থাকবে। তা আমরা এই যে এখন দোয়া করার সময় দেখবেন, আমি প্রত্যেক মাহফিলে যখন দোয়া করি তখন দোয়ার সময় বলি আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত অলিরা তাদের মুহিব্বিনরা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে এই মাহফিলের সওয়াব পৌঁছাও। আমি প্রত্যেক ওয়াজে দোয়ার শেষে দোয়ার সময় আমি এইভাবে বলি, আল্লাহ যারা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তোমার যত অলিরা ঘুমিয়ে গেছেন, তাদের মুহিব্বিনরা যারা চলে গেছেন, তাদেরকে যারা ভালোবাসছিল, তাদের সিলসিলাভুক্ত, আল্লাহ সবার কবরে তুমি নেকি পাঠাও। তার মানে আমার মতো আরও যত সুন্নি আলেম আছে তারাও কিন্তু এইভাবে দোয়া করে। কথা কন না, ঠিক কিনা? সুন্নি আলেম ছাড়া বাকিরা কিভাবে করে আমি জানি না, তারা অনেকে করে। টাকা বেশি দিলে তারা বেহেশত ফাটা, টেহা না দিলে জান্নাত টান্নাত নাই। না দিলে জান্নাতে যা, টাকা বেশি দিলে 14 পুরুষ বেহেশত পারে, সুদখোররাও জান্নাতে দিয়ে দেয়। কি কথা খারাপ কিছু ভাই? ঘুষখোর, সুদখোর, হারামখোর একবারে সব বেহেশত ফাটাই দেয়। 14 পুরুষ জান্নাতে দিয়ে দেয়। টাকা দিছে, জান্নাত পেয়ে গেছে, বিরাট বড় তকবীর দেয়। আর তারা দানবীর, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, দানশীল, কত কিছু বানায়। আর হেরাও চিন্তা করে সারা জীবন আকাম কুকাম করে 2 নম্বরে টাকা বসে বসেছি, কত দিয়ে শিখে যাই হুজুরা বেস্ত টেস্ত বেঁচে কিনা। আবার এখন ওই সামনে নির্বাচন আসতেছে, কেউ বেহেশত বেচবে, কেউ জান্নাত বেচবে, কেউ এটা বেচবে, সেটি বেচবে, কেউ জাহান্নাম চলবে। সাবধান, এখানে ভোট দিলে কিন্তু জাহান্নামে চলে যাবেন। তো ভোটাভুটি এটা আপনাদের যারা খুশি তারা দেন, সেটা খুশি। তো ভালো লাগলে দেখে ভোট দিতে হইব। কথা ঠিক আছে কিনা? ভালো লোক দেখে দিবেন, সাচ্চা লোক দেখে দিবেন, আমানতদার লোক দেখে দিয়ে, তো এগুলি দেখে দিবেন। যা হোক আল্লাহ, আমি ভোট টোট চাবো না, আমার আর ভোট টোট দিয়ে না, আমি নির্বাচনে দাঁড়াবো না। চিন্তা করছি যে এই দেশে নির্বাচনে দাঁড়াইয়া কদিন পর মাইন কিছু ভাই দিয়ে কেমন ফিটে বোধ দরকার নাই, যেমন আছে এমনি ভালো। এদেশের রাজনীতি ভালো মানুষের জন্য চলে না। তো যাই হোক, আল্লাহ সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাক, আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলে না আমিন। একটা সম্ভাবনার দেশ, খুব সুন্দর একটা দেশ। আহা, এদেশের আবহাওয়া কত চমৎকার, কত সুন্দর আবহাওয়া। 6টা ঋতুর দেশ, কি চমৎকার আবহাওয়া। এদেশের মাটি এত শক্তিশালী, জায়গার এক কোনাতে একটা বিচি ফেলে দিলে গাছ হয়ে যায়। ঠিক আছে না? পৃথিবীর কোথাও এত সুন্দর জমিন আপনি পাবেন না। এটা বিচি ফেলে দিলেন, গাছ হয়ে গেল। মাটির ভিতরে বিচিটা পড়লো, গাছ হয়ে গেল। নদীর পাড়ে কত জায়গা, কত সুন্দর সুন্দর, কত সুন্দর দৃশ্য। মানুষ বেশি, অনেক মানুষের দেশ এটা, বেশি মানুষ। বাপরে বাপ, কত মানুষ, 18 কোটি মানুষ। চিন্তা করা যায়, যেদিকে যাবেন শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মাঝে মধ্যে তাকিয়ে দেখবেন মানুষ আছে, কিন্তু অরিজিনাল মানুষ পাওয়া যায় না। মানুষের সংখ্যা খুব কম, অনেক মানুষ, কিন্তু মানুষের সংখ্যা খুব কম। এই জন্য অলিদের সহবতে আসলে প্রকৃত মানুষ হওয়া যায়। গীবত, তহমত, শেকায়েত, আকাম কুকাম, আদাম্যা বাদাম্যা, হালাল হারাম বেশি বেশি অলিদের দরবারে চলে। অলিদের দরবারে যারা আসে দেখবেন তার অধিকাংশ মানুষ ভালো হয়ে যায়। কথা কন নাকি, ঠিক কিনা? কি হয়ে যায়? ভালো হয়ে যায়। চিন্তা করে, না আমার এই কাজ করা যাবে না, আমি একজন পীর ধরা মানুষ, বায়াত নেওয়া মানুষ, আমি কি করে অন্যায় করতে পারি? কথা ঠিক আছে না? আমি খাজা বাবা আজমেরের ভক্ত, আমি কি করে অন্যায় করবো? এটা হতেই পারে না। এই জন্য পীর ধরা মানুষগুলি দেখবেন সহজ সরল হয়ে যায়। এদেরকে ওরা কয় বুকা, মাজার পূজারি, পীর পূজারি। ঠিক আছে না? এরা নরম দিলের মানুষ হয়। বেশিরভাগ অলি আল্লাহ ভক্ত মানুষগুলি নরম দিলের হয়, তাদের দিল নরম থাকে, তারা আদবই হয়। এইটা দেখে ওরা কয় সব এই সব পূজারি, ভক্ত ভক্ত। আরে বেটা, পৃথিবীতে যদি আদব না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো প্রিয় ভাই আমার, আল্লাহ এগুলি আমাদেরকে পালন করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আউলিয়া কেরামের সাথে সহবতে মহাব্বতে থাকার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাইলাম এই সময় পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দিক। আমরা বেশি বেশি যেন আউলিয়া কেরামের পথে মতে এবং আল্লাহর দেওয়া কোরআন ও রসুলের জিন্দিগির উপরে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। বিদায় নিচ্ছি। না রে থাকবে না, হয় না, জোরে বলেন।
এখন যে হুজুর আসবে দেখবেন চমৎকার, নারে রিসালাত। না হয় না, আপনারা যেমনি করছেন। ভাই এসে দেখলে আমার হাসান রাজা ভাই অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, সামনে প্রশংসা করব না, উনি অনেক চমৎকার শের গান রসুলের শানে, চমৎকার চমৎকার কিছু কিছু শের আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ হায়াতে ইলমে বরকত দান করুন, জোরে বলেন আমিন। নারে ভয় নেই, আমার দিকে তাকান না, কি আপনি দিতেন না? আমি দিই দেন, আমি দিই। হ্যাঁ, আপনি স্লোগান জোরে দিলি, আমি দিই, আপনি দিন। নারে তাকবীর। আপনি আজকে খাইছিলেন কোন সময়? আগে খাই লইছেন, আপনি খাই পালান নাই না? আচ্ছা যাক, ঠিক আছে, মুসলিমটা করা ঠিক আছে। নারে রিসালাত, নারে গাউসিয়া। হাসান রাজা সাহেবের আগমন, হাসান রাজা আল কাদরি সাহেবের আগমন, অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর। सबसे आला आलामा रानबी, सबसे आला आलामा रानबी, सबसे आला आलामा रानबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा